বহুদিন আগে এখান থেকে অনেক দূরে একটা মহলে সওদাগর ও তার ৩ মেয়ে ছিল। তার প্রথম মেয়ে ছিল অনেক সুন্দরী ও অনেক বুদ্ধিমতী, তাই তাকে ভালোবেসে সবাই বিউটি বলে ডাকত। আর ২ মেয়ে ছিল অনেক হিংসুটে। তারা শুধু ভাবতে তার বাবা টাকা পয়সা নিয়ে খরচা করবে ও বিলাসিতা করবে। বিউটি সব সময় স্বপ্ন দেখত সে এক সুন্দর রাজার সঙ্গে বিয়ে করে তাকে ঘোড়ায় চেপে নিয়ে যাচ্ছে। সে নিজেই হাসি খুশি নিজের মন মতো সে ঘুরে বেড়াত। কিন্তু একদিন তার ভাগ্য বদলে গেল। একটি ঝড় এসে তার বাবার সমস্ত জাহাজ ও সমস্ত অর্থ খোয়া গেল। ও হো হো, আমাদের সব শেষ হয়ে গেল রে মা, আমরা আর ধনী নয়। তুমি কোন চিন্তা করো না বাবা, আমরা নিশ্চয়ই একটা পথ খুঁজে পাব। তুমি থাকলে সব থাকবে, তুমি তো আমাদের সম্পদ বাবা। তাদের এই দারিদ্রতার কারণে সব বাড়িঘর ছাড়তে হলো। তারা এক কুঁড়ে ঘরে থাকত। বিউটি খুব আনন্দে সংসার করত, কিন্তু তার ২ বোন তার বাবার কাছে ক্রমাগত সে দারিদ্রতা নিয়ে অভিযোগ করত। বিউটি সব সময় জানলার ধারে প্রার্থনা করত যাতে তার বাবার মুখে সব সময় হাসি থাকে। হঠাৎ করে একটা সুখবর এলো যে তার সেই হারানো জাহাজ পথ দূরে ফিরে এসেছে। একটা সুখবর আছে, আমাদের সেই হারানো জাহাজ একটা পথ দূরে ফিরে এসেছে, তো আমি সেখানেই যাচ্ছি। তো আমার ৩ মেয়ে, তোমরা বলো তোমাদের কি চাই? তোমরা যা চাইবে আমি তাই নিয়ে আসব। আমার চাই অনেক সুন্দর সুন্দর পোশাক, অনেক দামি। আর আমার চাই অনেক দামি দামি গয়না। আর তুমি কি নিবা মা? বিউটি, তুমি আমায় বলো, তুমি যা চাইবে আমি তাই আনব। না বাবা, আমার কিচ্ছু লাগবে না। তুমি সুস্থভাবে বাড়ি ফিরে এসো, এতেই আমার হবে। আর যদি পারো তাহলে আমার জন্য একটা সুন্দর লাল গোলাপ নিয়ে আসবে। তুমি তো জানো বাবা, আমি গোলাপ কত পছন্দ করি। ঠিক আছে, আমি সবার জন্য সব কিছু আনার চেষ্টা করব। এ কথা বলে সওদাগর তার বন্দরের উদ্দেশ্যে চলে গেল। তারপর সে দেখে তার জাহাজটা সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে আছে। কিন্তু যখনই সে জাহাজের ভেতরে দেখে সেখানে তার সমস্ত জিনিসপত্র নাবিকরা নিয়ে পালিয়ে গেছে। অনেক দুঃখে সে বাড়ির পথে রওনা দেয়, কিন্তু গভীর চিন্তামগ্নতে সে পথ ভুল করে এক গভীর ভুল পথে চলে আসে। পথে এতটাই বরফ পড়ছিল যে তার ঘোড়াটি আর হাঁটতে পারছিল না। সে বাধ্য হয়ে নিজের পায়ে হাঁটতে হাঁটতে রাস্তায় যেতে হচ্ছিল। সওদাগর রাস্তায় অন্ধকার কিছুই দেখতে পায় না এবং দেখতে পায় সেখানে একটা সুন্দর রাজপ্রাসাদ। সে রাজপ্রাসাদের ভেতরে যায়। ওয়াহ, ওই প্রাসাদটা কি সুন্দর! এই প্রাসাদের রাজার সঙ্গে আমার কথা বলতেই হবে। সওদাগর সেই প্রাসাদের এক হলঘরে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখে সেখানে কেউ আসে না। হ্যালো, এখানে কি কেউ আছেন? সামনে ডাইনিং টেবিলে অনেক কিছু খাবার রাখা ছিল। সওদাগর খিদে সহ্য না করতে পেরে সে সেখানকার সব খাবার খেয়ে ফেলে এবং অনেক ক্লান্ত থাকায় সে উপরে গিয়ে একটা ঘরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে সে নিচে আবারও দেখে সেই ডাইনিং টেবিলে অনেক সুস্বাদু খাবার রাখা আছে, যেন খাবারগুলো ওই জন্য বেড়ে দেয়া হয়েছে। সে সমস্ত খাবারগুলো খেয়ে ফেলে এবং বলে, আপনাকে তো চোখের সামনে দেখতে পেলাম না, তবে আমার এই আপ্যায়নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ থাকব আপনার কাছে। তো এখন আমি আসছি। এটা বলে সে চলে যায় সেখান থেকে। সে প্রাসাদ থেকে বের হতে দেখে সামনের বাগানে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল। সে মনে মনে ভাবে, আমি তো আমার ২ মেয়ের জন্য কিছুই আনতে পারলাম না, তবে আমার বিউটি সোনা মায়ের জন্য আমি এই গোলাপটা নিয়ে যাই। ওর গোলাপ খুব পছন্দ। সওদাগর যে গোলাপটা তুলতে যাবে অমনি চারিদিকে ঝড় উঠতে লাগে ও বিকট আওয়াজে বলে, তোর এত বড় সাহস! তোকে আমি শুতে দিলাম, খেতে দিলাম, তুই আমার সঙ্গে বেইমানি করিস।
তুই আমার বাগানের গোলাপ তুলে আজ তোকে আমি মেরে ফেলবো। না না, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমার মেয়ে গোলাপ খুব পছন্দ। তারপর সে সব ঘটনা তাকে খুলে খুলে বলে। তারপরে সেই দানব সওদাকে বলে, তোমাকে ছেড়ে দিতে পারি যদি তোমার মেয়ে তোমার জায়গায় আসে। সে আমাকে বিয়ে করে এখানে থাকবে। তোমাকে কিছুদিন ভাবার জন্য সময় দিলাম। 2 দিন পর তুমি যদি না আসো বা তোমার মেয়ে যদি না আসে, তাহলে তোমায় আমি মেরে ফেলব। সওদাগর তার কথা শুনে বাড়ি চলে গেল এবং তার মেয়েদেরকে সবকিছু বলল। তখন সওদাগরের মেয়ে বিউটি বলে, ও বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। আমি তোমার জন্য ওই দানবের সাথেও লড়তে রাজি। আমি করব দানবকে বিয়ে। তারপর বিউটি সেই রাজপ্রাসাদে যায় এবং ঢুকতেই দেখে সেখানে সুন্দর সুন্দর গোলাপ ফুল, এবং সে গোলাপ ফুলের দিকে না তাকিয়ে সে ভেতরে চলে যায়। ভেতরে দেখে তার জন্য সুন্দর সুন্দর পোশাক রাখা আছে, তার জন্য অনেক খাবার, তার সুন্দর একটা ঘর, সুন্দর করে বিছানা করা আছে। সে অবাক হয়ে যায়। সে দানবকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এটা কি দেখছি? আমি তোমায় দেখে আমার অনেক ভয় লাগছে। তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। তুমি ভয় করো না, আমি তোমায় কোন ক্ষতি করব না। এটা বলে দানব সেখান থেকে চলে যায়। একদিন জানলার ধারে বসে বিউটি অনেক মন খারাপ করেছিল। তখন দানব তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তোমার এত মন খারাপ কেন? আজ 6 মাস ধরে আমি আমার বোনদেরকে বাবাকে দেখতে পাই না, তাই আমার তাদের জন্য অনেক মন খারাপ করছে। আমি তাদেরকে দেখতে চাই। দানব তাকে যাওয়ার জন্য অনুমতি দেয় ও সঙ্গে তাদের বোনেদের জন্য অনেক সুন্দর সুন্দর পোশাক ও অনেক গয়নাগাটিও দিয়ে দেয়। তার বোনেদেরকে সেই পোশাক ও দামি গয়না খাবার সব দিয়ে দেয় এবং তার বাবার সাথে দেখা করে 2 দিন থেকে সে রাজপ্রাসাদে ফিরে আসে। সে তার মন খারাপের সে বাগান দিকে ঘুরতে যায় এবং বাগানে সেই গোলাপ ফুল দেখে। আরে, এই দিকে তো আমার নজরে পড়েনি। এত সুন্দর সুন্দর গোলাপ আমি আগেই তো দেখিনি। আমার তো গোলাপ খুব পছন্দ। যা একটা তুলি। বিউটি যেই গোলাপটা তুলবে অমনি সেখানে দানব চলে আসে এবং সে চিৎকার করে। চিৎকার করতে করতে এসে সেখানেই লুটিয়ে পড়ে যায়। তারপরে যাওয়া দেখে বিউটি কান্নায় ভেঙে পড়ে। আহা, আমি যদি আগে জানতাম এই গোলাপ ফুলে তোমার প্রাণ আছে, তাহলে আমি কখনো এই ফুল তুলতাম না। আমায় ক্ষমা করে দাও। তার চোখের জল যেই তার গায়ে পড়ে অমনি এসে দানব থেকে সুন্দর রাজকুমারী পরিমিত হয়। চমক, রাজকুমার। আরে, তুমি তো সেই রাজকুমার যাকে আমি রোজ স্বপ্নে দেখি। হ্যাঁ বিউটি, আমি তোমার সেই রাজকুমার যাকে তুমি স্বপ্নে দেখো। আমাকে এক দুষ্টু রাক্ষসী এভাবে দানবের পরিণত করেছি। সেদিন থেকেই বিউটি ও রাজকুমার অনেক সুখী হয় এবং তারা বিয়ে করে নেয়। এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং কমেন্টে জানাও কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে তোমাদের নামগুলো আমাদেরকে জানিয়ে দিও, যাতে পরের ভিডিও এই সাউথ আউটে তোমাদের নামগুলো আমরা বলতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।